বিষয়ের উপরে আমাদের সামনে আলোচনা পেশ করার জন্য আজকের প্রোগ্রামের সম্মানিত মুফাসসির, বিশেষ আলিম দ্বীন ইসলামী চিন্তাবিদ, আমাদের প্রাণপ্রিয় সংগঠন ইসলাম ফর আফ্রিকা ওয়াশিং প্রমিসের মোহতারাম আমির মাওলানা রিয়াজুদ্দিন সাহেবকে শেখ فليتفضل مشكورا ومحجورا. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال تعالى في شأن حبيبه في القرآن المجيد: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম ফোরাম আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্স কর্তৃক আয়োজিত সাপ্তাহিক এই তাফসিরুল কোরআন মাহফিলে সময় মতো শরীক হওয়ার মতো তৌফিক এনায়েত করলেন। সেই মনিবের দরবারে সকলে আমরা শুকরিয়া জ্ঞাপন পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মুহূর্তে মাজলিসের
ভাই সঞ্চালক, আমাদের প্রাণপ্রিয় সংগঠন ইসলাম ফোরাম আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্সের মহতারাম সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামিক চিন্তাবিদ, আমাদের সকলের পরিচিত মুখ জনাব মাহমুদুল হাসান আল আজহারি, সম্মানিত মজলিসে শুরার সদস্য ভাইরা, সম্মানিত সদস্য ভাইরা এবং বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল এবং সর্বোপরি দিনদার পরহেজগার ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনাদের সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনার দিকে চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে ইয়াউমুল মাহশারে নাজাতের উসিলা হিসাবে যেন কবুল করেন, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। প্রাণের ভাইরা, আমাদের তাফসীর মাহফিল সেহেতু আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাখ্যাই আমাদের মুহররমের শিক্ষা সহ অন্যান্য কিছু এসে যাবে ইনশাআল্লাহ। যদিও আমার মনে হয় যে আজকে এর উপরে শেষ করা যাবে না আলোচনা, অনেক বেশি কথা। তা আমরা চেষ্টা করব যতটুকু অন্তত মুহররম এবং আশুরা সম্পর্কে আজকে, এর পরবর্তীতে এর শিক্ষা, মূল শিক্ষা, এর উপর আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। তো প্রিয় ভাইরা, আমি কোরআনে কারিমের যে আয়াতটি তেলাওয়াত করেছি তার সরল অর্থ আপনাদের সামনে করছি, যেখানে আল্লাহ ঘোষণা করছেন এভাবে: বিসমিল্লাহির রহমানির রহিম। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله। আসল কথা হলো, যখন আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহর লিখনে ও গণনায় মাসের সংখ্যা 12। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হারাম বা নিষিদ্ধ, সম্মানিত। যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তুযলিমু ফীহিন্না আনফুসাকুম। এটাই হলো সঠিক বিধান, কাজেই এই 4 মাস নিজেদের উপর জুলুম করো না, আর মুশরিকদের বিরুদ্ধে প্রয়োজন হলে সবাই মিলে লড়াই করো। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তোমরা সম্মিলিত তাদের বিরুদ্ধে লড়াই করো, যেমন নাকি তারাও সম্মিলিতভাবে তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করে, লড়াই করে। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এবং জেনে রাখো, তোমাদের জানা প্রয়োজন যে আল্লাহ মুত্তাকিদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মাফ করবেন, আসলে আমি আল্লাহ একটু ঠান্ডা থেকে মুক্তি দিয়েছেন, তারপরে শেষ হয়নি, এই গলাটা খুসখুস করে, মাঝে মধ্যে কাশি এসে যায়, মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে, আমি আবারও আপনাদের স্মরণ করায় দেই, আর তওবার 36 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, দুনিয়ার আসমান জমিন যখন সৃষ্টি করা হলো তখন থেকেই 12 মাসের
পদ্ধতি চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বছরে মাস হবে 12টা। যেমন আমরা খেয়াল করে আরবি বলেন, আরবি মানে ইসলামী বলেন, খ্রিস্টীয় বলেন, যেটাকে আমরা ইংরেজি বলি, আসলে ইংরেজি না, যথার্থ ইংরেজি কিন্তু না, এটা আসলে খ্রিস্টীয়, খ্রিস্টাব্দ। ইংরেজি আমরা এটা একটা বড় একটা ভুলের মধ্যে আমরা আছি, ইংরেজি মাস না। যাই হোক, যদি ওটা চালানো হয়েছে, চালাই দেওয়া হয়, আমরা ইংরেজি আসলে খ্রিস্টীয়। আমাদেরটা যেমন হিজরি, এটা আছে বাংলা এটা। তো যাই হোক, এরকম খ্রিস্টীয়, হিজরি এবং বাংলা সবগুলি মাসই 12। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই বলেছেন যে আল্লাহর নিকট ইসনা আশারা শাহরান, 12টা মাস শুরু হয়েছে আগে থেকেই, এভাবে আসছিল। এরপরে এর মধ্যে 4টি মাস আগে থেকেই ইসলামের পূর্বযুগ সব সময়ই সম্মানিত মাস হিসাবে পরিগণিত, নিষিদ্ধ মাস। আসলে তো ঝগড়া বিবাদ, অন্য যত ফিতনা ফাসাদের কাজ সব সময় নিষিদ্ধ, বিশেষ করে এই 4 মাস একেবারেই নিষিদ্ধ। এবং এই 4 মাসের ছোটখাটো এটা সেটা গুনাহ, কেউ মন্তব্য করেছেন বড় গুনাহ হিসাবে কি বলে ধরা হয়। আর ছোট ছোট ইবাদত বন্দেগীগুলিও আল্লাহর দরবারে বড় ইবাদত হিসাবে কবুল করা হয়, সুবহানাল্লাহি বিহামদি। যদিও গুনার ব্যাপারে কেউ বলেছেন যে না, গুনাহ কম করলে কম, ছোটটা ছোটই, এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহ করতে পারেন। কিন্তু কেউ মন্তব্য করেছেন এই 4 নিষিদ্ধ মাসে, যেহেতু আল্লাহর পক্ষ থেকে নিষেধ, এটা সম্মানিত মাস, সেহেতু ছোট্ট থেকে ছোট্টতম কোনো কাজ করলেও আল্লাহর কাছে বড় 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 করে ধরা হবে। যাই হোক, আর সেই 4টি মাস হলো এই 3টি মাস লাগাতার, যেটা আমরা গত মাস পার করলাম, জিলহজ, না জিলকত, জিলহজ, মুহররম। গত মাস জিলহজ, তার আগেরটা জিলকুআদা বলা হয়, জিলকদ আমরা বলি, জিলকদ, জিলহজ এবং এই যে মুহররম, এই 3টি, এবং আরেকটি হলো রজব, রমজান স্পেশাল, সেটা আলাদা। এই 4 মাসের মধ্যে মুফাসসিরিনে কিরাম একমত যে এই 4টি মাস, সুবহানাল্লাহি বিহামদিহি, এই 4টি মাস। এবং ওই বললাম না, ইসলাম পূর্ব যুগেও তারা এই মাসগুলিকে এমন ইজ্জত করত যে বিভিন্ন কারণে তারা এক গ্রুপ আরেক গ্রুপের, এক দল আরেক দলের, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপরে যে খেপে যেত, কিন্তু এই 4 মাস তারা তা থেকে পরহেজ থাকতো, বিরত থাকতো। তো বিশেষ বিশেষ কিছু কারণে, তারা নানাহা কারণে এটাকে বাড়িয়ে কমিয়ে গন্ডগোল লাগাতো, নিষিদ্ধ মাসকে হালাল বানিয়ে ফেলতো, হারাম মাসকে নিষিদ্ধ মাসের মধ্যে নিয়ে আসতো তারা নিজেরা। এরই প্রেক্ষিতে এই আয়াতগুলো নাজিল করছেন, আর আল্লাহ বললেন যে এটাই বিধান। আর এটা করতে করতে আমি দেখলাম যে 36 বছর পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করলেন, শেষ বিদায় হজ, তখন ওই যথাযথভাবে এই জিলহজ মাসে পেয়েছিল। তার আগে সুবিধা মতন সময়ে তারা বানিয়ে তাদের দেশের আবহাওয়ার অনুকূলে এটা করতেছিল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চন্দ্র মাসের কারণে সিয়াম, হজ, অন্যান্য ইবাদত বন্দেগী সব ঘুরতে থাকবে। আল্লাহু আকবার। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ আমাদের জন্য পরীক্ষা, যে সকল সময়ে ভালো মন্দ, কষ্ট, রোদ গ্রীষ্ম, বর্ষা, সকল সময়ই যেন সব ইবাদতগুলি বান্দারা করতে পারে, তাদেরকে ইমানের পরীক্ষায় পরীক্ষিত করতে পারেন, এই জন্য এই ব্যবস্থা এবং এটা আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইয়ের আমার, তো এরপরে মুশরিকদের পক্ষ থেকে যদি
গন্ডগোল করা হয়, তাহলে তখনও বলা হয়েছে যুদ্ধ করার জন্য, সেটা ভিন্ন জিনিস। আমি সেটা যেতে চাই না। আমাদের আলোচনার বিষয় যেটি মুহররমের শিক্ষা। তো প্রিয় ভাইয়েরা, এই আয়াতের আলোকে আমরা দেখলাম যে 12টি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে 4টি মাস সম্মানিত মাস। আরবাআতুন হুরুম, নিষিদ্ধ মাস, হারাম মাস, সম্মানিত মাস। তো এই 4 মাসের মধ্যে মুহররম মাস সম্পর্কে আর হজ সম্পর্কে, জিলহজ সম্পর্কে আমরা মোটামুটি অন্য মাস সম্বন্ধে আমাদের অনেকেই ধারণা, আমাদের জানা দরকার। এই জন্যে যে এই 4টি মাস আমাদের কাছে আসলে আমাদের এটা বিশেষ কোনো ইবাদত আছে তেমনটি নাই, কিন্তু মুহাক্কিক ওলামা সম্প্রদায় বলেন, চিন্তাবিদগণ বলেন, যেহেতু এই বছরের এই 4টি মাস আল্লাহ আমাদের জন্য সম্মানিত মাস হিসাবে নির্বাচিত করেছেন, দিয়েছেন, আমাদের উচিত হবে আমরা এবাদত বন্দিগি যা কিছু করি এগুলো আর একটু বাড়িয়ে দেওয়া, বিশেষ করে নফল এবাদত, নফল রোজা ইত্যাদি। তো তার মধ্যে এই যে মুহররম, আমাদের সঞ্চালক সাহেব বলতেছিলেন যে মুহররমের আলোচনা, মুহররমের গুরুত্ব, মুহররমের যে বৈশিষ্ট্য, 10 তারিখের আশুরার দিনের, এটাকে সাধারণত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শাহাদাত বরণ করেছেন। এটাকে ঘিরেই সবকিছু, ভালো হোক মন্দ হোক, করণীয় বর্জনীয় যা কিছু, এটাকে ঘিরেই আমাদের দেশে সাধারণত হয়ে থাকে। অথচ প্রিয় ভাইয়ের আমার, বড় বড় যতগুলি জিনিস নবী রাসূলদের জীবনে ঘটেছে, অনেকগুলো দেখা গেছে যে এই মুহররম মাসের 10 তারিখে সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মধ্যে সবচেয়ে বড় যেটি, উল্লেখযোগ্য যেটি, একেবারেই না, সেটা হলো এই, আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু সালামের উম্মতরা, এরা মানে খুব বেশি রকমের কি বলবো আল্লাহর নাফরমানি করেছে। এবং কোন কোন মুফাসসিরিনে কিরাম বলেছেন যে হাজার হাজার রাসূলদেরকে তারা কতল করেছে, হত্যা করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। হেন কোনো কাজ করে নাই। এই ওয়াদা, সেই ওয়াদা, অমুক সুমুক, এইটা বলছে আবার ফিরে গেছে, এরকম এরকম। তো এই মুসা আলাইহিস সালামের এই উম্মতদেরকে ফিরাউনের কবল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসের 10 তারিখে নাজাত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সাগরকে ব্রিজের মতো বানিয়ে দিয়েছেন, তাদেরকে লোহিত সাগর পার হয়ে চলে গেছে, এবং কি বলে ফেরাউন সহ খোদাদ্রোহী জাতি যারা, তাদেরকে সেখানে পানির মধ্যে চুবিয়ে মারা হয়েছে। এই নাজাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমের 10 তারিখে দিয়েছেন। আর এটা থেকে ওনারা নাজাত দিবস, মুক্তির দিবস হিসাবে ঘোষণা দিত এবং রোজা রাখত। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং এটা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই সিলসিলা ছিল, আসতেছিল। কেউ কেউ বলে রাসূল সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখছেন যে রোজা রাখতেছে, তোমরা কিসের রোজা রাখো? বেশ কিছু লোক যে এটা হলো মুহররমের রোজা। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে রোজা রাখতে নিষেধ করেন নাই, বরং তিনি বললেন যে তাহলে তোমরা একটা রোজা রাখতো, তাহলে তোমরা এক কাজ করো, ইহুদিদের মুখালাফাত করো, তোমরা একটা না 2টা অথবা 3টা, মুহররমের আগে 10 তারিখের আগে একটা 9, 10 অথবা 10, 11 এরকম রোজা রাখো। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। তো বলতেছিলাম যে এই মুহররম মাসের 10 তারিখে
পৃথিবীর মধ্যে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। কেউ কেউ ইউনূস আলাইহিস সালামের, আইয়ুব আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের যে বড় বড় বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছেন, সেটাও এই মুহররম মাসের 10 তারিখ ছিল। আর এই মুহররম মাসের 10 তারিখে সেটা শুক্রবার হবে, কেউ মত দেন যে আল্লাহ দুনিয়াও কিয়ামত ঘটাবেন। আর ঠিক সেই তারিখেই কারবালা প্রান্তরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র তিনি শাহাদাত বরণ করেছেন। এজন্য মুসলমানদের মনে এটা অত্যন্ত বেদনাবহুল হয়ে আছে। আর এটাকে ঘিরেই অনেক ভালো এবং বেশ কিছু মন্দ রেওয়াজ সমাজে চালু আছে। আমরা ইনশাআল্লাহ এক এক করে আপনাদের সামনে আলোচনা করব। আমি প্রথমত যেটা আপনাদের সামনে আলোচনা করতে চাই, যে আমাদের জানা দরকার এবং মানা দরকার। এটা আমার প্রথম পয়েন্ট। 2 নম্বরে আমাদের বর্জনীয় কিছু জিনিস আছে, বর্জন করতে হবে, যেটা সওয়াবের নামে আবেগের বশবর্তী হয়ে চালানো হচ্ছে, এটা আমাদেরকে বর্জন করতে হবে। এবং পরিশেষে 3 নম্বরে আমাদের সর্বশেষ যেটি আলোচনা আসবে, এটা হয়তো পারা যাবে না, মুহররমের যে বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে শাহাদত হলেন যে কারণে, এটাকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় আমাদেরকে দেখানো হয়েছে। মেয়ে সংক্রান্ত একটা ঘটনা নিয়ে বিশেষ করে আমাদের দেশের মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু যে বিশাল প্রবন্ধ লিখেছেন, সেখানে তিনি এটা এমনভাবে আকর্ষণীয় করেছেন, আপনারা পড়েছেন কিনা জানি না, আমি পড়েছি। সেখানে দেখানো হয়েছে একটি মেয়ের প্রেম সংক্রান্ত নিয়ে, এটাতে সূত্রপাত, পরে অনেক কিছু দেখানো হয়েছে ইত্যাদি ইত্যাদি। এমন কিছু বাজে কথাও সেখানে আছে যেটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। যেমন আমি একটা যদি বলি আপনাদের সামনে, যখন পানি পানি করে ইমাম হুসাইনের কসি আসগর সহ মহিলারা সহ শাহাদাতের পেয়ালা পান করতেছে, সেই মুহূর্তে তিনি সংগ্রাম করে ইয়াজিদ বাহিনীকে পরাভূত করে পানিতে নেমে গেছেন, ফুরাত নদীতে নেমে গেছেন এবং পানি আঞ্জলি দিয়ে তুলেছেন, কিন্তু পান করেন নাই। এই জন্য করতে পারেন নাই, অথচ পানির জন্য জানটা যায় অবস্থা। তার গোষ্ঠীর সকলেই নারী সহ সকলেই এই পানি পানি করে চলে গেল। ওনার ওই কথা স্মরণ হওয়ার পরে ওনার অজান্তেই হাতের পানি আবার চলে গেল, পড়ে গেল। তিনি উঠে আসার পরে তীরের আঘাতে জর্জরিত, ক্ষতবিক্ষত, সেই শোয়া অবস্থায় যেখানে যে কথাটি বলতে চাচ্ছিলাম, তিনি যেটা, এগুলি তো কথা ঠিক, এগুলি সব ঠিক আছে। ওখানে যেটা মানে আপত্তিজনক, সেটা হলো খঞ্জর হাতে ইমাম হোসাইনের শিরচ্ছেদ করার জন্য বারবার চেষ্টা করতেছিল, কিন্তু তিনি পারছিল না, সীমার পারছিল না। ইমাম হোসেন বারবার রিকোয়েস্ট করার পরও শেষে বলতেছিল যে তুমি আমার গলার সামনে দিয়ে কাটতে পারবা না, কারণ আমার নানাজা জীবনে বহুবার আমার এই জায়গার মধ্যে চুমু খেয়েছে, তা আমার বরকতের নানার ঠোঁট যেখানে লেগেছে সেখানে তুমি খঞ্জর চালায় আমাকে দ্বিখণ্ডিত করতে পারবা না, আমার দেহ থেকে মাথা করতে পারবে না। আমার পিছনে যেই জায়গায় তীর লেগেছে, রক্ত বের হয়েছে, তুমি সেই জায়গায় খঞ্জর চালাও, তুমি সফল হবে। মানে বিরক্তর শেষ, মানে একেবারে। সে বললো যে না, আমি এই দিক দিয়েই কাটবো, এদিক দিয়েই আমি তোমাকে হত্যা করব। পারতেছিল না। এই যে এখনকার যে কথাটা, এটা তো এখনো আছে, আপনারা দেখবেন সেখানে এরকম লিখেছে যে দেখো, তুমি আমাকে আর কষ্ট দিও না, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজাহানের বাদশার দৌহিত্র, তুমি যদি আমাকে
এই অন্তিম মুহূর্তে কষ্ট থেকে বাঁচাও, তাহলে আমি তোমার জন্য আমার নানার কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। যদি আমার সামনে দিয়ে এভাবে কষ্ট না করে পিছন দিয়ে তুমি কাটো। তখন সেই সীমার তার ছুরি পিছন দিকে কাটাইলো এবং ওমর হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তার দেহ থেকে তার শিরচ্ছেদ করা হয়েছে। তাহলে এই কথা এমন ইনিয়ে বিনিয়ে, মানে এমন ভাবে সাহিত্যিক এমন রস দিয়ে করেছেন। এখন ওই জায়গায় যদি এই কথা, যে তুমি যদি এই কাজ করো তাহলে আমি আমার নানার কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব, আর সেই সময় যদি সেই পিছন থেকে শিরচ্ছেদ করে থাকে, তাহলে ইমাম হোসাইনের ওয়াদা অনুযায়ী সীমারও জান্নাতে যাবে। আপনার কি বলেন? কিন্তু বাস্তবতা তা নয়। এটাকে বড় করে দেখানো হয়েছে মানুষের হৃদয়ের, কি বলবো, কাঁদানোর জন্য, ওনার সাহিত্যর অনেক ভালো করার জন্য, ইত্যাদি ইত্যাদি ইত্যাদির জন্য করা হয়েছে, সমাদৃত হওয়ার জন্য। এটা হয়েছেও। আগে ঘরে ঘরে, মানুষের ঘরে ঘরে, বাংলায় আগে বাংলার ঘরে ঘরে থাকতো বিষাদ শিল্প, মানুষ পড়তো, জারি টারি এগুলি করতো। এরকম। যাই হোক, আমি আসলে এই প্রসঙ্গে বেশি সময় নিয়ে ফেললাম। তো এই এর মধ্যে বেশ কিছু এদিক সেদিক আছে, আসলে ঘটনা এটা না। তিনি সেখানে গেলেন, কেন গেলেন এবং কি মূল যে কারণ শাহাদাতের একটা পরিণাম, এ থেকে আমাদের বেশ কিছু শিক্ষা আছে, জিনিস আছে, এগুলি আপনাদের সামনে হয়তো বা আগামী সপ্তাহে ইনশাল্লাহ বলবো, এই সপ্তাহে বলা যাবে না। তো প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তো এই রমজান, আরে সরি, রমজান মাস আসার আগে হাদিসের মধ্যে আছে যে মুহররমের রোজা ফরজ ছিল। রমজান মাস আসার পরে এটা নফল হয়ে গেছে, কেউ ইচ্ছা করলে রাখতেও পারে, কেউ নাও রাখতে পারে। একটা হাদিসে তিরমিজি শরীফে বর্ণনা, সেখানে এভাবে বর্ণনা করতেছেন, ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن كنتم تسائم بعد رمضان فصم المحرم। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই মুহররমের রোজার ফজিলত বর্ণনা করতে যে ইমাম তিরমিজি যে হাদিসটি রওয়ায়াত করেছেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আলী, ইন কুনতুম তাসাইম, যদি তোমরা রোজা রাখতে চাও রাখো, বাদা রমাদান, রমজানের পরে, অর্থাৎ রমজানের রোজার পরে যদি কোনো সওয়াবের, মর্যাদার, ফজিলতের কোনো রোজা রাখতে চাও, তাহলে ফাসুমিল মুহাররম, মুহাররমের রোজা রাখো। কোন সুবহানাল্লাহ। ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এই মাসটা হইল আল্লাহর মাস। ফাইন্নাহু শাহরুল্লাহ, এই মাস আল্লাহর মাস। সুতরাং বহুত সওয়াব এই মাসে রোজা রাখতে পারো। রমজানেরটা তো পরে, রমজানের পরে এটা সবচেয়ে। মুসলিম শরীফের হাদিসে একই ধরনের বর্ণনা এভাবে বলা হয়েছে, আফজালুস সিয়ামু বাদার রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর রাসূল বলেন, রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সম্মানের যেটি রোজা, সেটা হইল মুহররমের রোজা। কোন সুবহানাল্লাহ। রমজানের পরে এটা তো ফরজ, আর অন্য যত নফল রোজা আছে, সুন্নত রোজা আছে, সিয়াম আছে, তার মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, এটা মুসলিম শরীফের হাদিস, যে আফজালুস সিয়াম, শ্রেষ্ঠ রমজানের পরে শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের রোজা। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। আমরা অনেক সময় এটাকে খুব একটা গুরুত্ব না, আশুরা, 10 তারিখের কি আশুরা এই দেই না। আমাদের দেশের আলহামদুলিল্লাহ
আমাদের মা বোনরা এই ব্যাপারে যথেষ্ট এক্সপার্ট, অনেক আগে থেকেই হিসাব কিতাব রাখে, খেয়াল করে কোন দিন কি এটা করে। তো আমরাও আমাদের তৌফিক যদি কুলায়, আলহামদুলিল্লাহ, যদি সুযোগ থাকে, তাহলে আমরা কি করব, এই সিয়াম সাধনা করব। এটা আমাদের কর্তব্য। 2 নম্বর। 3 নম্বরের 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, সাহাবা একরামদেরকে বলতেন, তবে ওই যে কি বলে 9, 10, 10, 11 এরকম এরকম করতেন। আর আরেকটা হাদিস, এটাও মুসলিম শরীফের হাদিস, সেখানে বলা হইল আশুরার রোজা যারা রাখবে, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা যারা রাখবে, আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত 1 বছরের গুনাহ তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এই মুহররমের আশুরার সিয়াম সাধনা যারা করবে। আর আমি 7 নম্বরের আমাদের যেই, আমি আগেই বলে ফেলেছি যে এই 4টি মাসের আমাদের নফল বন্দিগি বেশি বেশি করে করা লাগবে, ইবাদত বন্দিগি। আল্লাহর পক্ষ থেকে 4টি মাসকে আমাদের জন্য মর্যাদার মাস, সম্মানের মাস বলে ঘোষণা করা হয়েছে। তা আমরা তো জানলাম জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। আমি আবারও বলি, অনেকের মাথার মধ্যে লাগাবো যে রমজানের কথা বলে নাই। রমজান আলাদা বৈশিষ্ট্যের অধিকারী এই 4 মাস ছাড়া। তো এই 4 মাস, তার মধ্যে আমাদের জিলকদ, জিলহজ গেছে, মুহররম চলতেছে এখন, 3 নম্বর, পরে রজব আসবে। তো আমরা এরকম মাস আমরা যদি পাই, আমরা অতিবাহিত করি। আমাদের জানা থাকলে আমরা দেখলাম মাওলানা আহমদুল্লাহ সাহেব ওনার একটা বক্তৃতার মধ্যে, যে আসলে তো আমরা জানিই না, আমাদের মধ্যে অনেকের ধারণাই নাই যে আল্লাহ যে আমাদের জন্য 4টি মাস, সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস, যুদ্ধ বিগ্রহ অন্যান্য সবকিছু থেকে বর্জনীয় যে মাস, এটা কি কি আমাদের জানাই নাই। জিজ্ঞাসা করলে আমরা অনেকেই ফেল করবো। আসলে বাস্তবতাই তাই, বাস্তবতাইতে আমরা সেইভাবে খেয়াল করি না। তো আমরা মাস অতিবাহিত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াত কতদিন আমরা জানি না। ইবাদত বন্দেগী আমরা একটু বেশি বেশি করে করব। এই মাস পেলে, এই 4 মাস যখনই আমরা পাই, বেশি বেশি করে আমরা বন্দেগী করব, বেশি বেশি করে আমরা ইবাদত করব, নফল নামাজ, অন্যান্য। অবশ্যই এটার জন্য খাস করে কোনো কিছু এরকম কোনো বিধান কিন্তু শরীয়তে নাই। তা আমরা করবো ইনশাআল্লাহ। এটা আমরা শাবানের ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস আছে যে আল্লাহ রাসূল শাবানে অনেক বেশি বেশি করে রোজা রাখতেন, রমজানের আগের মাসে। তো প্রাণের ভাইয়ের, আমার বন্ধুরা আমার, বাইহাকির আরেকটা হাদিস, সেখানেও ঠিক একই ধরনের বলতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন তার পরিবার পরিজনের জন্য খাবারের সুব্যবস্থা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সারা বছর রিজিক প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। উল্টা আমাদের দেশে যেটা, এটা বর্জন করতে হবে, কোন কোন এলাকায় আছে যে এটা শোকের মাস, খানা দানা ভালো খাওয়া যাবে না, নিরামিষ এটা সেটা, মাছ গোস্ত এটা সেটা করাই যাবে না, লাক্সারি কোনো জিনিস স্পর্শই করা যাবে না, এরকম কোন কোন এলাকায় আছে, এটা মারা যাবে না। বরং এই হাদিস অনুযায়ী বেশি যদি খায়, বেশি যদি করে, তাইলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিবেন সারা বছর তার জন্য। এটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিবেন, এটা হাদিস। আমার 9 নম্বর যেটি, এই রমজানের পূর্বে আমি আগেই অবশ্য বলে ফেলেছি, মুহররমের রোজা ফরজ ছিল। রমজান আসার পরে তা ঐচ্ছিক হয়ে গেছে। ইচ্ছা করলে রাখলে আলহামদুলিল্লাহ সওয়াব হবে, আর যদি কেউ ছেড়ে দেয় তার গুনাহ হবে না।
তো প্রাণের ভাইয়ের আমার বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে এই যে মুহররমের এই যে 10 তারিখের এই আশুরার দুই একটা হাদিস এবং বললাম, এটাকে অবশ্য ওই যে কি বলবো, ফরজ মনে করার কোনো সুযোগ নেই। করলে আল্লাহ সওয়াব দিবেন, আমরা রাখতে পারি। আজকে সম্ভবত মাহমুদ ভাই, আজকে কয় তারিখ হয়? আজকে 9। 9। তার মানে আজকে 9 মানে কি আজকে রাত্রটা 9 শুরু হবে নাকি? আচ্ছা, ইচ্ছা 8। করলে আজকে 8, 8, 8, আজকে 8। ও 8। তার মানে আজকে রাতটা পরের রাত্রে, অর্থাৎ বৃহস্পতিবার দিন রাত্রে। এমনিও তো একটা সুবিধাজনক রাইতে এসে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বৃহস্পতিবার দিন রাত্রে খেয়ে শুক্রবারে থাকতে পারি, এবং শুক্রবারে খেয়ে শনিবারেরটা হবে মুহররমের 10 তারিখ। এটা করা যেতে পারে। আর 9-10 অথবা 10-11 এরকম আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা আছি, আমাদের মা বোনেরা থাকেন, তো আমরাও ইনশাল্লাহ রোজার সওয়াব, রোজার ফজিলতে তো অভাব নাই, বহুত নানা দিক থেকে আমরা পেয়ে থাকি, হয়ে থাকে। সুতরাং আমরা ইনশাল্লাহ রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বর্জনীয় কিছু কথা বলে আমাদের আজকের আলোচনা শেষ করতে চাইব। শিক্ষণীয় দিকগুলো আমাদের আরো বেশ কিছু, যে জন্য শাহাদত বরণ করলেন, সেটা আমি আগামী সপ্তাহে পড়ব। আমাদের দেশে দুঃখজনক সত্য যে বেশ কিছু জিনিস ইবাদতকে ঘিরে বেশি বাড়াবাড়ি করে সওয়াবের জায়গায় উল্টো গুনাহার কাজে আমরা লিপ্ত হয়ে যাই বেশি। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কাজটা শবে বরাতকে ঘিরেও করা হয় আমাদের দেশে। আমরাও করছি জেনে না জেনে। এখন জানার পরে ওইরকম এই ঘটা করে এই জিনিসগুলো এরকম করা উচিত হবে না। এই মুহররম মাসের 10 তারিখকে কেন্দ্র করে, বিশেষ করে ইমাম হুসাইনের শাহাদাতকে কেন্দ্র করে সারা দেশে আপনি দেখবেন বেশ কিছু কাজ। আমি আমাদের পাবনার কথা বলি, গাজীপুরে খুব কম দেখেছি। পাবনায় এই সারা রাত এই তলোয়ার বানায়, কাঠ দিয়ে বা এরকম করে তলোয়ার বানায়, এবং একেবারে আহ, লাল লালে লাল করে, এরপরে রং টং দিয়ে সারা এলাকায় হাই হোসেন হাই হোসেন করে বিলাপ করে, এবং একেবারে ভোর রাত্রে শেষে, আগে তো পুকুর ছিল, আমি পুকুরে দেখছি, পুকুরে নাইমা গোসল টোসল করে। আমরা ওই সময় আমার মনে আছে তলোয়ার, যে আর কি ছুরির মতো আর কি, তলোয়ার মতো যেটা বানায়, এটা আমি আনছি, আমার খেয়াল আছে এখনো। তো এটা করে। তো এই যে একটা রুসুম, হাই হোসেন করে বিলাপ পারা, এটা তারা নিশ্চয়ই সওয়াবের কাজ মনে করেই করে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, আর আমরা তার উত্তরসূরি এখনো আছি। তো এরকম নাম না নিলে, বিলাপ না পারতে পারলে আমরা তো মুসলমানের তো আমাদের থাকে কি কইরা? নাউজুবিল্লাহ। এক। 2 নম্বরে, আমাদের ঢাকায় রাজধানীতে যেটি হয়, এটা সকলের সামনে, সবার সামনে সবাই দেখতেছেন, এবং যেমন তেমন না, এটা একেবারে বিশাল তাজিয়া মিছিল হয়। আপনারা দেখবেন, এই তো এই এই দেখবেন যে সংবাদ মাধ্যমে দেখবেন, বিশাল একটা প্লেটের মতন কি করে কি বানায়, তারপরে আগে পায়। এবং যেটা সবচেয়ে দূষণীয় এবং হারাম, সেই কাজটা সেখানে করা হয়। ইসলামে, শরীয়তে আত্মহত্যা করা যেমন কবিরা গুনাহ, সেটা আপনি রোগের কারণে হোক, দুঃখের কারণে হোক, সুসাইড করা, অযথা আপনার শরীর থেকে রক্ত ঝরানো, দাঁত উপড়িয়ে ফেলা, হাত কেটে ফেলা, অথবা এই জাতীয় কোনো কিছু করা, নিজের শরীর রূপে বিভিন্নভাবে আঘাত করা, এটা হারাম। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার,
সামনে আসতেছে, আপনারা খেয়াল করে দেখবেন কিছু এরকম রাসূল প্রেমিক, রাসূলের নাতি প্রেমিক, হাসান হোসাইন প্রেমিক, সুতার মধ্যে ব্লেড, ধারালো জিনিস লাগিয়ে তারপরে তার নিজের শরীরে নিজে এভাবে হায় হোসেন করে মারতে থাকে। পিঠে এদিকে সেদিকে সকল জায়গায় ক্ষত হয়ে রক্ত, সমস্ত শরীর রক্ত ঝরতেছে। এটা তারা সওয়াবের নিয়তে করে থাকে, নাউজুবিল্লাহ। তাজিয়া মিছিলের মধ্যে এরকম আছে, আর আলাদা এরকম আছে, এটা করে। এই তাজিয়া মিছিল এখন করে কিনা জানি না। এই এই একটা গ্রুপ এটা তারা করতেছে আবেগ শোকে, নিজের শরীর থেকে নিজের রক্ত বের করতেছে। এটা না করতে পারলে ইমান থাকে কি করে? আল্লাহর রাসূলের তাবে হয় কি করে? ইমাম হোসাইন কেমন করলো, আর তার জন্য আমি শরীর থেকে কিছু রক্ত যদি না ঝরাইতে পারি তাইলে আমার ইমান থাকে কি করে? কাজ করতেছে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হারাম কাজ, করা যাবে না, কিন্তু আমাদের দেশে হচ্ছে। আর ওই যে তাজিয়া মিছিলের কথাটা তো বিশাল বড় করেই করতেছে। কিন্তু যদি বলা হয়, কিন্তু যদি তাদেরকে বলা হয়, বা তারা যারা করতেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারণে শাহাদাত বরণ করলেন, যে জন্যে এই পরিস্থিতির সৃষ্টি হলো, সেই কথা যদি তাদের সামনে তোলা হয় বা বলা হয় যে এটা করো, নাক ছিটকাবে, দূরে ফেলে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা তারা করে না। এ থেকে আমাদের বিরত থাকা লাগবে। আলহামদুলিল্লাহ আমাদের অনেকে নাই, এটা একটা গ্রুপ আছে তারা এটা করে, অনেকেই নাই। কিছু আগে এরকম থাকলেও আল্লাহর মেহেরবানি এখন আলেম ওলামা, বই পুস্তক হাতের নাগালে থাকার কারণে, সকল জায়গায় খুতবার মধ্যে আলোচনা হওয়ার কারণে কম হয়। কিন্তু এই মিছিলটা যে বিশাল একটা হইতেছে, এটাও যে করা হয়, শোক মানে কি শোনেন, মানুষ মারা গেলে সে যে কোনো ব্যক্তি হোক, কোন মুসলমানের শোক পালন করা জায়েজ না। আমার আব্বাও যদি মারা যায়, আমি শোক পালন করতে পারবো না, এটা একেবারেই নিষিদ্ধ। এবং যেটা খ্রিস্টান না কি বলে, হিন্দুদের, তাদের রেওয়াজ অনুযায়ী গুরু দশা বলা হয় এটাকে। যদি মারা যায় তাহলে 40 দিনের শোক তারা পালন করে। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অবস্থাটা ঠিক এইরকম। আল্লাহ সুবহান ওয়া তাআলার হুকুমে মানুষগুলি দুনিয়ায় আমরা এসেছি, যার জন্য আল্লাহ যতদিন হায়াত নির্ধারণ করে দিয়েছেন তিনি ততদিন এই দুনিয়ায় থাকবেন। এটা একেবারেই আল্লাহর করায়ত্ত, আল্লাহর অধীনে। সুতরাং যেভাবেই হোক, ভালো হোক মন্দ হোক, রাত হোক দিনে হোক, দেশে হোক বা বিদেশে হোক, যেখানেই হোক, যেভাবে মারা গেল, এই মারা যাওয়ার মধ্যে আপনার এবং আমার সন্তোষ থাকতে হবে। আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দুঃখ লাগবে, বেদনা লাগবে, চোখের পানি আসতে পারে। আব্বা আম্মা মারা গেলে, সন্তানাদি মারা গেলে, পাড়া প্রতিবেশী মারা গেলেও আসতে পারে, দোষের নয়। কিন্তু এটাকে শোক 3 দিন 4 দিন 40 দিন এই জাতীয় শোক করা কোনো অবস্থায় জায়েজ না, এটা হারাম। একমাত্র মহিলা যারা, তাদের স্বামী মারা গেলে তাদের ব্যাপারে শরীয়ত বলেছে যে তারা 4 মাস সাজুগুজু, এটা সেটা, হ্যাঁ, রেশমি কাপড়, অন্য কাপড়, এগুলি তারা করতে পারবে না। শুধু মহিলাদের জন্য মনে রাখা দরকার। মনে রাখবেন, এই যে ঘটা করে আমাদের দেশে জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী দুটো একই অবস্থা। এই যে মৃত্যুবার্ষিকী, আমার আব্বার অমুক দিন মৃত্যুবার্ষিকী,
লোকদেরকে দাওয়াত করে এই সেই খাওয়ানো, এই সেই, না, এটা আননেসেসারি। পীর সাহেবের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির 11 তারিখ, 11 শরীফ বলে, 11 তারিখ, কেউ কেউ একবার তো মারা গেছেন, প্রতি মাসেই 11 শরীফ, প্রতি মাসেই 11 শরীফ তারা জিকির আজকার করে, এই করে, সওয়াব রিসানি করে, নাজায়েজ। এভাবে আমার পিতামাতা, আপনার পিতামাতা, আমার আত্মীয় স্বজন কারো মৃত্যুবার্ষিকী, শোক, আমার এলাকায় নাম বলবো না, অনেকে তো দেখলে চিনে ফেলবো, একেবারে আমাদের আল্লাহু আকবার কাছাকাছি আত্মীয়, একটু আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে আত্মীয়, ওনার আব্বার মৃত্যুবার্ষিকীতে ওই দোয়ার অনুষ্ঠান করতো, তারপরে কবরের পাশে যাইতো, কবর জিয়ারত করতো, তাকে কবর জিয়ারত করে ইত্যাদি, এটা তো আমি দোষে কিছু বলছি, কিন্তু সেই দিনই, যেদিন মারা গেল সেই দিনই করা লাগবে, এটাই হচ্ছে সমস্যা। সেই দিন একেবারে আত্মীয় স্বজন, বোন যারা আছে, অন্যান্য যারা আছে, তাদেরকে দাওয়াত দিয়ে এনে তারপরে কবিতা, বাবা কি করতো, বাবা কেমন ছিল, ইত্যাদি ইত্যাদি কবিতা পাঠ করতেছে, ওই ওই কবরে দাঁড়ায় এগুলো পাঠ করতেছে, তারপরে বাবার জন্য দোয়া করতেছে, কীর্তি করতেছে, এই যে এই জাতীয় জিনিসগুলো সায়েন্স নয়, করা যাবে না। এরই উপরে ভিত্তি করে আমাদের দেশে যে ঈদে মিলাদুন্নবী, যেটা ঈদ মানে আনন্দ, মিলাদুন্নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তো যারা এটা করে যে আল্লাহর রাসূল দুনিয়া আসছে এই জন্য আমরা কি আনন্দ করি, খুশি, আল্লাহর রাসূল দুনিয়া আসছেন, এই দুনিয়ার অন্ধকার দূরীভূত করেছেন, দুনিয়ার খোদাদ্রোহী শক্তির সঙ্গে লড়াই করে আল্লাহর দিন কায়েম করেছেন, এটা ভালো, উনি আসছেন, এটা করি। কিন্তু মজার ব্যাপার, আরেক গ্রুপ তারা বলতেছেন যে তোমরা যেটা করো এখন, আল্লাহর রাসূলের বেশিরভাগ মত অনুযায়ী যেই দিন তিনি দুনিয়ায় আসছেন সেই দিন থেকে দুনিয়া থেকে বিদায়ও হয়েছেন, তাহলে বিদায়ের দিনও তো তোমরা তাহলে খুশি 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 হইলে, তাহলে কেমন হইল? তার মানে এটা আসা যাওয়া, এটার জন্য কোনো না, এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই সংগঠন আলহামদুলিল্লাহ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করছে, যেটা আগে বহুল প্রচলিত, ঈদে মিলাদুন নবী এখনো আছে, কিন্তু আল্লাহর মেহেরবানি আমাদের কাছে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সিরত, ওনার জীবন আদর্শ, ওনার ব্যক্তি জীবন থেকে শুরু করে, একবারে শিশুকাল থেকে শুরু করে, বিশেষ করে নবুয়ত প্রাপ্তি থেকে শুরু করে তিরোধানের আগ পর্যন্ত সেগুলি আলোচনা করা, এবং তার আমাদের মধ্যে যে ঘাটতি আছে সেগুলি আমরা মানা, এটা চালু করছে আলহামদুলিল্লাহ। এখন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি হয়। আর এক গ্রুপ যারা আছে, ওই যারা কি বলে, ঢোল ঢাক্কর পিটাইয়া সুন্নতি যারা, তারা এই দেখায় আর কি, সুন্নত সুন্নত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, এই সেই ইত্যাদি কিছু ভণ্ডরা এগুলি করে আর কি। তো আমি যেটা মূল কথা যেটি বলতে চাচ্ছিলাম সেটি হলো এই যে এই মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, এখন তো জন্মবার্ষিকী খ্রিস্টানদের মতো, ওই দেশে দেখেন না, আমরা যারা আছি আমরা তো দেখি আগে থেকে বলবো অমুক দিন আমার জন্মবার্ষিকী, আমার, হ্যাঁ, বলতে থাকে। আমাদের দেশে এখন দাওয়াত দিয়া খাওয়াই, এই করে, একদম একেবারে বিজাতীয় অনুকরণ করা যাবে না। এই বর্জনীয় দিকের মধ্যে আমি আপনাদেরকে বললাম, এই যে হাই হোসেন করা একদম নিষিদ্ধ, করা যাবে না। আল্লাহর রাসূল মারা গেছেন, সেই দিন কি আমরা আল্লাহর রাসূল মাতম করব? করা যাবে না। আব্বা মারা গেছেন, আমি কি সেই দিন আমার বুক চাপড়াবো যে আজকের এই দিনে এত বছর আগে আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, চাপড়ানো যাবে? জায়েজ? জায়েজ না। 2 নম্বরে, যে মিছিল, এগুলি, এই জাতীয় যে কাজগুলি করা, রক্ত ঝরানো একদম হারাম, করা যাবে না। সারা মাস যে খাদ্যের কমায় দেওয়া শোকের কারণে, নাজায়েজ, করা যাবে না। আমাদের দেশে একেবারে এমন করে এই একটা আছে, কি বলে এটাকে, ওই যে ক্যাসেটের মধ্যে আগে বাজাইতো আর কি, করতো, এখন অবশ্য কমছে, আমি শুনছি, আপনারাও অনেকে শুনছেন, আমি বললে আপনাদের মনে হবে
দেখেন এমন ভাবে এই দুর্বল জায়গার মধ্যে নিয়ে মানুষকে কাঁদায় ই করে আর কি। একটা ঘটনা এরকম আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার সময় তিনি বললেন যে আমার এই জুব্বাটা অমুককে দিবা, এই কথা বলে গেছে। তো তিনি ওখানে আমার যতটুকু খেয়াল হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে যে আমি অনেক দূর থেকে আসছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছেন আপনাকে এই জুব্বাটা দেওয়ার জন্য। যে তুমি কে? আমি তার ভাস্তা, আমি তার মেয়ের জামাই। কয় যে আমার তো বিশ্বাস হয় না। সংক্ষেপ করে অনেক বড় করে সুন্দর করে রসায় বাসায় একেবারে ক্যাসেটের মধ্যে এরকম আমার তো বিশ্বাস হয় না। কেন? বিশ্বাস হয় না, আমি তো তোমার মুখের মধ্যে সবগুলি দাঁতই অক্ষুণ্ণ দেখতে পাইতেছি। আর আমার দিকে দেখো, আমার মুখে একটা দাঁতও নাই। কেন জানো? কয় না তো। যে আল্লাহর রাসূল উহুদের ময়দানে তার দাঁত শহীদ হয়েছে। আমি অনেক দূর থেকে যখন শুনতে পাইলাম, আমি পাথর দিয়ে আমার একটা দাঁত আমি উপড়ে ফেলেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। এখানে তো এটা পড়লে অনেকে সুবহানাল্লাহ পড়লো কি যখন এটা আবেগে বলতে থাকবে যে মাশাআল্লাহ কত রাসূল প্রেমিক, আল্লাহর রাসূলের ইত্তেবা করে, দাঁত ভেঙে ফেলছে রাসূলের দাঁত ভাঙার পরে শোনার পরে। এটা হইলো কি গুনাহ, হারাম। নিজের শরীর কাটা, ওই যে বিলেট দিয়ে কাটা, এই করা, দাঁতের মধ্যে আঘাত করে দাঁত উঠাই ফেললো। তো তারপরে মজার ব্যাপার হইলো আরো দেখেন, তারপরে আমি চিন্তা করলাম যে আল্লাহর রাসূলের কোন দাঁত ভাঙছে আমি তা তো জানি না, তাই এক এক করে আমার সবগুলি দাঁত আমি ভেঙে দিয়েছি। আর তোমার মুখে সব দাঁত আছে, তুই কেমনে তুমি রাসূলের জামাই হইলে, কেমনে রাসূলের ভাইস্তা হইলে? নাউজুবিল্লাহ। এটা এই জন্য বললাম যে কথাগুলি বাজার পাওয়ার জন্য, মার্কেট পাওয়ার জন্য, সাধারণ মানুষদেরকে কাঁদানোর জন্য এগুলি করে। এবং ওয়াজ নসিহতে কিছু বলতো আগে, এখন আলহামদুলিল্লাহ কমছে। অথচ এখানে কঠিন ব্যাপার হলো এটা নাজায়েজ একটা কাজের কথা, নাজায়েজ একটা কাজ করছে, এটাকে উৎসাহিত করা। ২ নম্বরে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো একজন জান্নাতের সুসংগ প্রাপ্ত একজন সাহাবী, তার দোষ বলতেছে। কি বলেন? আপনারা এই ঘটনাও বহু মানুষই শুনছেন, শোনার কথা যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব, তার ছেলে হাসান হোসাইন গরিব বিধায়, আলী গরিব ছিল বিধায় তার বোন উম্মে কলসুম বিরাট রকমের একটা দাওয়াত করেছে, বাড়িতে আয়োজন করেছে, কিন্তু তাকে দাওয়াত দেয় না। শোনেন না আপনারা? বহুবার শুনছে, আমি নিজে শুনছি কানে, এই ক্যাসেট বাজাইতেছে, বলতেছে। আর মানুষ বসে বসে টাকদা চোখ দিয়া পানি পড়তেছে সমানে। কি হয়েছে দেখছো? রাসূলের এক মেয়ে, ছোট মেয়ে, বড় মেয়ে, সে গরিব বলে তাকে দাওয়াত দেয় নাই। তারপরে কি ঘটনা হয়েছে? সব খাবার কি হয়ে গেছে, পাথর হয়ে গেছে। আল্লাহর আরশ পর্যন্ত কি বলে, ও না, আরো আরো আছে যে আসলে এই আল্লাহ রাসূল যাইতেছেন, আল্লাহ রাসূল যাইতেছেন সেই দাওয়াতে, এরকম এরকম দেখাইতেছে। তারপরে হাসান হোসেন বলতেছে না না, আমাদের কিনে তুমি কোথায় যাও? যে না, আমার তো দাওয়াত আছে, তোমাদেরকে দাওয়াত দেনে নেওয়া যাবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি খেয়াল করছেন? এইগুলি এমন রং লাগায় করতেছে, তারপরে নেয় নাই, আর খাবার সব পাথর হয়ে গেছে। তারপরে এইবার আল্লাহ রাসূলের মাধ্যমে আবার আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ জান্নাত থেকে কি বলে বেহেশতি পোশাক পাঠাইছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার জন্য, হাসান হোসাইনের জন্য। তারপরে তাদেরকে নিয়ে গেল, এইবার মেহমানের আয়োজন ইত্যাদি সবকিছু করা হলো। এমন মজা কইরা সাওয়াবের নিয়তে এগুলি বলতেছে। অথচ দেখেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উম্মে কুলসুমের স্বামী, একজন জলিল কদর সাহাবী। ওনার ওনার উপরে এই দোষ দোষ দিতেছে সুন্দর করে, আর কাঁদতেছি আমরা সওয়াবের জন্য। ঠিক তদ্রূপ এগুলির জন্য কোনো ভিত্তি নাই, এগুলির জন্য কোনো নাই, বরং গুনাহ। ঠিক তদ্রূপ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে ওনার শাহাদাতে সকলেই ব্যথিত,
স্বাভাবিকভাবেই কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এটা মানুষের মনের মধ্যে দাগ কেটে থাকবে, দাগ থাকবে। আসলে হওয়া উচিত যেটা, যেটা উর্দুতে একটা প্রবাদ আছে, সেটা হলো ইসলাম জিন্দা হতি হ্যায় হার কারবালা কি বাত। প্রতিটা কারবালের পরে ইসলাম নতুন করে নব যৌবন পায়, এই স্পিরিট পাওয়ার কথা ছিল। কারবালার দিবস আসবে, মুহররমের 10 তারিখ আসবে, মুসলমানরা নতুন স্পৃহা নিয়ে ময়দানে কাজ করবে, ইসলাম জিন্দা হবে আবার নতুন করে। যে ইমাম হোসেন কেন শাহাদত বরণ করলো, এটা কিন্তু তা না করে উল্টা পাল্টা যেটা ইসলাম অ্যাকসেপ্ট করে না, যেটা গ্রহণ করে না, সেগুলি আমরা সাওয়াবের নামে চালাইতেছি। এগুলি আমাদের বর্জন করা লাগবে, এটি আমাদের বর্জন করা লাগবে। প্রিয় ভাইয়ের আমার, আমি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আপনাদেরকে বলছি যে ইমাম হোসেন শাহাদত এবং কারবালার ঘটনা কিছুটা, এবং কেন শাহাদত বরণ করলেন। সেখানে 8টা 9টি পয়েন্ট আছে যে কেন ইসলামী শাসনতন্ত্রের যে ধারা, যেই ধারাগুলি চলতেছিল, সেই 1 2 3 এরকম 7টা ধারা, সেই ধারার বিপরীতে আরেক হওয়ার কারণে সেখানে এই ঘটনা ঘটেছে। যাই হোক, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ যদি তৌফিক দান করেন আপনাদের সামনে বর্ণনা করবে। আপনাদের সকলকে আহ্বান, আসুন আমরা নিজেরা দ্বীনকে জানার জন্য, বুঝার জন্য, স্বচ্ছ সঠিক ইসলামকে জানার জন্য কোরআন এবং হাদিস থেকে সরাসরি কথা শুনি, বুঝি, নিজেরা আমল করি। আল্লাহ তৌফিক দান করুক। আমি আপনাদের কে নিয়ে